তো তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে বাড়ি থেকে কীর্তন শুরু হয়েছিল কাকুদের বাড়ি থেকে, আবারও সেই বাড়িতে এসেই আমাদের সমাপ্তি হয় কীর্তনে। তো এখন লাস্ট বাড়ি রয়েছে, এই কাকুদের বাড়িতে সমাপ্তি হবে। এখন লাস্ট বাড়িতে দেখো আমি কমলাটা ধরতে পারি কিনা, তোমরাও একটু প্রে করো যাতে আমি কমলাটা পেয়ে যাই। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা আমি কি কমলাটা ধরতে পারবো? তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না একেবারেই, তাহলেই তোমরা দেখতে পাবে। তো আমাদের এবছরে পৌষ সংক্রান্তি কীর্তন তো এখানেই শেষ হচ্ছে, আর দেখতেই পাচ্ছ আমরা কতটা জমিয়ে মজা করছি, নাচ করছিলাম, গান করছিলাম, কারণ শেষের বাড়ি বলে কথা। তো এখানেই শেষ হয়ে যাবে এবছরের পৌষ সংক্রান্তি কীর্তন, তাই একটু সবাই জমিয়ে নাচ করছিলাম, কারণ আর আস্তে আস্তে একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আর আসছে বছর কি হবে কেউ জানে না, যতদিন আছি আনন্দ করে হই হুল্লোড় করে মজা করে এভাবেই কাটাতে চাই। চাইবো যে তোমরাও যেন প্রতিটা বছর এবং প্রতিটা দিনই এইভাবে হাসি খুশিভাবে কাটাতে পারো। আমি কিন্তু এবছরে পৌষ সংক্রান্তি অনেকটাই ভালো কাটিয়েছি গত বছরের তুলনায়। গত বছর যেমন বাড়িতেই ছিলাম না, তার জন্য মনটা অনেক খারাপ ছিল, এবছরে বাড়িতে থাকতে পেরে অনেকটাই ভালো লাগছিল। তোমাদের পৌষ সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফাইনালি আমি কমলা পেয়ে অনেক খুশি, আসছে বছর আবার হবে। এখন আমি বাড়ি যাই, ফাইনালি আমি কমলা পেয়ে গেছি উইদাউট পিঠে। করে দেওয়া আছে, ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি কৌটোতে, আর এখন পাঠিয়ে দেবো। সব দুধ পুলিও নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি তোমার সামনে কিছু কথা বলতে, কারণ কাল অ্যাকচুয়ালি আমি ব্লগটা শুরু করেছিলাম, তো তার এন্ডও করা হয়নি, আর এমনিতেও কাল সব কাজ কমপ্লিট হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের পিঠেপুলি বানিয়ে। তারপর পিসিদের আসার কথা ছিল না, মানে ওরা আসার কথা ছিল, ইনভাইট ছিল, বাট ওরা বলছিল যে কাল আসবে না। তো হঠাৎ করে হুট করে ওদের প্ল্যান হয় যে রাতের বেলা আসার, তো রাতের বেলা ওরা এসেছিলো। তো তারপর খাওয়া দাওয়া হলো আর রান্নাবান্না হয়েছিল, তাই অনেকটা রাত হয়ে যায়। আর পিঠেপুলিও তোমরা দেখলেই বানিয়েছিলাম, তার জন্য অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ আজ ভাইয়ের জন্য কিছু পিঠে পাঠানোর ছিল,
দাদা যাবে আমাদের এখান থেকে বেঙ্গলোরে, তো ভাইয়ের জন্য কিছু পিঠে দেওয়ার ছিল। তো আজ সকালবেলা উঠেও আরও কিছু পিঠে বানালাম। তো আজ আমি ছুটি নিয়েছি কারণ এই ভাইয়ের জন্য কিছু পিঠে পাঠাতে হবে তার জন্য, আর বাড়িতে আরও কিছু কাজ আছে। আর আজও আমাদের ইনভাইট এখনও শেষ হয়নি, মানে যাদেরকে ইনভাইট করেছিল মানে আমাদের সব রিলেটিভসদের। তো আজ আসবে মামার বাড়ি থেকে দিদা আর মামা আসবে, তো তার জন্য রান্নাবাড়া এখনও চলছে। আর আমি তাড়াতাড়ি করে পিঠেটা আর যেগুলো বানানো বাকি ছিল সেগুলো এখন বানিয়ে নিয়েছি, আর এখন দিয়ে আসবো দাদার বাড়িতে, যে দাদা যাবে বেঙ্গলোরে, তো দাদার কাছে দিয়ে আসবো। এখন দিয়ে আসবো আগে দাদাকে, আর টাইম হয়ে যাচ্ছে ওদের ট্রেনের, তো আগে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা। তো এখন জাস্ট দিয়ে আমি বাড়ি ফিরছি। এই যে আমাদের সেই পুরনো বাড়ির রাস্তাটা, এই গাছটার নিচে, জাম গাছটার নিচে আমার ফার্স্ট ব্লগ। তোমরা যারা জাম পাচ্ছিলাম, তোমরা যারা দেখে নি আমার ফার্স্ট ব্লগটা। তো মনে হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে, কাল আর আজ নিয়ে অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে। তো যদি অনেকটা বেশি লং হয়ে যায় তাহলে আমি পার্ট 1 পার্ট 2 করে দুদিনে দিয়ে দেবো ব্লগ। তোমরা পুরোটাই দেখতে পাবে, আমি কিছু ছাড়ছি না, পুরোটাই দিচ্ছি। আর আজ সকালবেলা একটা মানে খুবই খারাপ নিউজ, যেটা জানি না এবারের সংক্রান্তিটা সবার জন্য কেমন কাটছে। আমার জাস্ট ভালো খারাপ দুটো মিশেই কাটছে। যেমনটা শুনলে মামনির শরীরটা খুবই অসুস্থ, বাড়িতে স্যালাইন চলছে। তো আজ আমাদের পাড়ার, কাল অ্যাকচুয়ালি সংক্রান্তির দিনেই বলতে পারো, কাল অ্যাকচুয়ালি আমাদের পাড়ার পিসি একজন ব্রেন স্ট্রোক করেছে। তো রাতের বেলায় মারা যায়, হসপিটালের সাথে সাথেই নেওয়া হয়, কিন্তু অনেক চেষ্টার পরও মানে কি বলবো আর পারা যায়নি, তো মারা যায়। তো আজ সকালবেলা নিয়ে আসে, কাল রাতেই আমরা খবর পেয়েছিলাম, মানে খুব খারাপ লাগছিল। তো আজ সকালবেলা আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, জিসিকার সাথে, তো ও বলছিল ওদের ওখানেও নাকি 3-4 জন মারা গেছে এই সংক্রান্তির দিনে। আর আমাদের এখানে শুধু পিসি মানে আরও 2-3 জন আছে, বাবা বললো, বাবার কাছে খবর এসেছে, তো আরও দুজনের কথা বললো, ওরাও মারা গেছে। মানে খুবই খারাপ লাগছে, দুজনই স্ট্রোক করে মারা গেছে, মানে খুবই খারাপ লাগছে। আরও যেগুলো জানি না, আরও তো দেশের অন্যান্য জায়গায় আরও প্রচুর হয়তো বা মারা গেছে। মানে খুব খারাপ লাগছে যে একটা ভালো দিনে মানে সবাই একটা আশা নিয়ে থাকে এই সংক্রান্তি, আর বাঙালিদের পৌষ পার্বণ তো বুঝতেই পারছো কেমনটা। তো পিসিমণি সব কিছু বাজার টাজার সব করে কাল স্নান করার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো এখন বাড়ি যাই, গিয়ে আবার কথা বলছি। তো এখন চলে এসেছি বাড়িতে, আর এখন একটু রেস্ট করছি কারণ অনেকটা জায়গায় হেঁটে এসেছি আর প্রচুর রোদও উঠেছে বাইরে। তো এখন আমি স্নান করে নেবো, আর ব্লগটা আমি আজ এখানেই শেষ করে দেবো কারণ অনেক লং হয়ে গেছে, আর আজ আর দেখানোর মতো কিছু নেই। সব কিছু রান্নাবান্না কমপ্লিট, এখন দিদারা আসবে খাবে, তো আর কিছু নেই। এখন আমি স্নান করবো, আর ভালো লাগছে না আজকে আর ব্লগ করতে, কারণ কাল থেকে ব্লগ করছি, তার মধ্যে থেকে এমন খবর শুনে আরও লোকেদের খবর শুনছি। হয়তো বা এই দিনটাতে সংক্রান্তির দিনে যাদের বাড়ির লোকেদের এমন কিছু হয়েছে, ওরা হয়তো বা নেক্সট বছর যখন আসবে তখন অবশ্যই ওদের মনে থাকবে এই দিনটার কথা, আর ওরা হয়তো বা পৌষ পার্বণে এই দিনটা সেলিব্রেটই না করতে পারে, এমন মনে হয়। মানে অনেক ফ্যামিলিতে এমন হয়ে থাকে, অনেকরাই এমন করে, আর যদিও সেলিব্রেট করে হয়তো মনে তো অবশ্যই পড়বে ওদের কথা। তো তোমাদের কেমন কাটলো এবারের পৌষ পার্বণ অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আমারটা তো শুনতেই পেলে ভালো খারাপ নিয়ে চলছে, আর এমন তো চলতেই থাকবে। জন্ম যখন নিয়েছি মৃত্যু তো অবশ্যই আছে, তো যতদিন বেঁচে আছি ব্লগ তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তোমরাও আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমিয়ে মজা করো, এনজয় করো লাইফটাকে।